আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি এপিসোডে। আজকে তৈরি করে দেখাবো শবে বরাত স্পেশাল গাজরের বরফি। সামনে আসছে শবে বরাতে আপনারা চাইলে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে গাজরের বরফি তৈরি করতে পারেন। এইভাবে গাজরের বরফি তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করি এইভাবে তৈরি করে পরিবারের সবাইকে খুশি করতে পারবেন। গাজরের বরফি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি গাজর 500 গ্রামের মতো। এই গাজরটা আমি ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা গ্রেট করে নিতে হবে। তো দেখুন আমি এভাবে একটা গ্রেটার নিয়েছি আর এভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটির সাহায্যে একদম চেকন করে কুচি করে নিতে পারেন। অনেক সময় আছে গাজরের বরফি তৈরি করার পর এখানে বরফি থেকে গাজরের যে কাঁচা একটা গন্ধ সেটা বের হয়। তো কি কারণে এটা হয় এটা আমি আপনাদের পরে বলে দিব। ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকুন। আশা করি আপনাদের উপকার হবে। গাজর গ্রেট করে নেওয়ার পর ঠিক এরকম অবস্থা হয়েছে। এইভাবে কিন্তু সবগুলো গাজর আমি গ্রেট করে নিব। সরাসরি চলে যাচ্ছি চুলায়। আমি চুলায় এরকম একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। এখানে অবশ্যই ঘিটা ব্যবহার করতে হবে। তো ঘি দেওয়ার পর আমি এখানে কিছুটা বাদাম আর কিশমিশ দিয়ে ভেজে নিচ্ছি। বাদাম আর কিশমিশ আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এখন এটা ঘি থেকে উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নেওয়ার পর আমি এর ভিতরে আরও সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি আর 2টা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, এটা সুঘ্রাণের জন্য। তো এরপর আমি এখানে গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। গাজর দিয়ে দেওয়ার পর ঘির সাথে এটা ভালোভাবে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। হাইটে ভাজতে গেলে গাজরটা কিন্তু পুড়ে যেতে পারে। তো কিছু সময় ভাজার পর দেখবেন যেভাবে কমে এসেছে। একটু আগে বলেছিলাম বরফি থেকে কেন গাজরের গন্ধ আসে। তো এভাবে যদি ভালোভাবে ভেজে না নেন তাহলে কিন্তু গন্ধ আসবে। তো ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর আমি এখানে দুধ দিয়ে দিলাম 2 কাপের মতো। এই দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। তো দুধ দেওয়ার পর আমি গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নিব যতক্ষণ সেদ্ধ না হচ্ছে। ফিরে আসলাম গাজরটা সেদ্ধ হয়ে যাওয়ার পর। তো এর মাঝে কিন্তু আমি 2 থেকে 3 বার নেড়ে দিয়েছি, তা না হলে আবার গাজরটা নিচ থেকে লেগে যেতে পারে। এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আমি ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এর ভিতরে অ্যাড করব চিনি। এখানে চিনি দিয়েছি আমি হাফ কাপের মতো। তো আমি যতটুকু গাজর নিয়েছি হাফ কাপ চিনি কিন্তু যথেষ্ট, অনেক মিষ্টি হয়েছে। তো চিনি দেওয়ার পর এভাবে নাড়তে নাড়তে দেখবেন যে পাতলা একটা মিশ্রণ তৈরি হয়েছে। তো এটা কিন্তু জাল করতে করতে আবার ঘন হয়ে যাবে। এরপর আমি এখান থেকে যে দারচিনি আর এলাচটা দিয়েছিলাম এটা উঠিয়ে নিয়েছি, কারণ এর ভিতরে যে সুঘ্রাণটা সেটা কিন্তু বেরিয়ে গিয়েছে। এরপর এখানে বাদাম আর কিশমিশ ভাজাটা দিয়েও আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। হয়ে আসার মুহূর্তে চুলার হিটটা একদমই লোতে রেখে দিতে হবে। আর হয়ে আসলে তো বোঝাই যাবে, এরকম দেখতেই পারছেন প্যান থেকে এভাবে ছেড়ে ছেড়ে আসবে, তখন বুঝবেন যে বরফিটা একদম হয়ে গিয়েছে। তো দেখুন আমারটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিব। বরফিটা আমি যে পাত্রে সেট করব সে পাত্রে নিয়ে নিয়েছি আর এভাবে একটা চামচ দিয়ে ভালোভাবে একটা সমান করে নিচ্ছি। আর চামচটাও কিন্তু আমি সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি, এতে করে খুব সুন্দরভাবে এটা সেট করা যাবে। তো দেখুন আমার হয়ে গিয়েছে। এর উপর দিয়ে আমি কিছুটা তেল ছড়িয়ে দিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর লাগবে, এটা খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে। এখন এই বরফিটাকে আমি ঠান্ডা করে নিব নর্মাল ফ্রিজে, যতক্ষণ বরফিটা শক্ত না হয়ে যাচ্ছে। তো দেখুন আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন অনেকটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে। তো আমি একটা ছুরির সাহায্যে এটা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন।
আমি যেভাবে দেখিয়েছি এইভাবে যদি গাজরের বরফি তৈরি করেন তাহলে এর থেকে কিন্তু কোনো প্রকার গন্ধ বের হবে না, খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। আর এটা আপনারা যদি নর্মাল ফ্রিজে রেখে খান তাহলে 1 সপ্তাহ খেতে পারবেন। আসছে সামনে শবে বরাতে এভাবে গাজরের বরফি তৈরি করে পরিবারের সবাইকে খুশি করে দিতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আরও রেসিপি দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।